দেখেন যে এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞানের সামনে যে আজকে বজ্রপাত হয়েছে, যে মেহগনি গাছটার দৃশ্য, এটা দেখার জন্য শত শত মানুষ এখানে আসছে, দেখছে, আবার চলে যাচ্ছে। সবাই ছবি উঠাচ্ছে, ভিডিও করতেছে। মানে একটা পাবনার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করছে এই গাছটা। ইতিমধ্যে নাকি এটার নামও দিয়েছে সবাই ঠাডা চত্বর। দেখুন, আসলে দৃশ্যটা মানে দেখার কারণ আছে যে আল্লাহ তাআলার যে শক্তি। এটা একটা কলেজ ক্যাম্পাস, সেখানে এটা থেকে সবারই একটা শিক্ষা বা একটা জানা দরকার যে আল্লাহ তাআলার যে শক্তি, এই বজ্রপাত জিনিসটা যে কতটা শক্তি বহন করে, কতটা বিদ্যুৎ শক্তি এখানে থাকে। যে একটা জড় পদার্থ, একটা গাছ, সেই জিনিসটা একদম মাঝখান বরাবর ফেটে চৌচির হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো তাহলে আপনারা লক্ষ্য করুন, চিন্তা করুন যে এই জিনিসটা যদি কোনো মানুষের গায়ের উপরে যদি প্রবাহিত হয়, তাহলে সেই মানুষটার বেঁচে থাকা আদৌ কি সম্ভব? কোনো দিনই সম্ভব নয়। আল্লাহ যদি চায় তাহলে আলাদা কথা, কিন্তু বাস্তবে সম্ভব নয়। তো এই বজ্রপাত থেকে মানুষের সতর্ক থাকা উচিত। যখনই বিদ্যুৎ চমকাবে, বজ্রসহ মেঘ যখন প্রবাহিত হবে, তখন আপনারা সবাই যার যার নিরাপদ স্থানে অবস্থান করবেন। উঁচু বিল্ডিংয়ের নিচে চলে যাবেন। কোনো বড় গাছ, বৈদ্যুতিক পোল, এসব জায়গায় অবস্থান করবেন না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সতর্কতামূলকভাবে আপনারা ভিডিওটি সবাই চাইলে শেয়ার করতে পারেন, তাহলে হয়তো আপনার শেয়ারের মাধ্যমে অনেকেই হয়তো জিনিসটা দেখবে এবং উপলব্ধি করতে পারবে এবং নিজেকে সচেতন করতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।